পবিত্র কালামুল্লাহ থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তার কিছু সারমর্ম আলোচনাগুলো করার চেষ্টা করব। আসলে এই সমস্ত মাহফিলের উদ্দেশ্য হলো যে আমরা যেন আল্লাহকে খুশি করতে পারি। ঠিক না বেটি, কি বলেন? এই মাহফিলের উদ্দেশ্য কি? যেন আমরা আল্লাহকে খুশি করতে পারি। কারণ আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্যই হলো একটা, মহান আল্লাহ রব্বুল ইজ্জত আলামিনকে খুশি করা। আর আল্লাহ তাআলা খুশি হন কখন? যখন আপনার মনে প্রাণে সর্ব অবস্থায় আমাদের প্রিয় নবী তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী কাজ করব। আল্লাহ তাআলা সুন্নতের মধ্যে হেদায়েত রাখছেন। আসলে সমস্ত কাজের জন্য একটা ইন্তজাম আছে, ব্যবস্থাপনা আছে। ওই কাজটা যদি সাকসেসফুল করতে হয়, পরিপূর্ণ করতে হয়, ওইটার দ্বারা যদি উপকৃত হতে হয়, তাহলে সুন্নত ছাড়া কিন্তু হওয়া সম্ভব না। সুন্নত ছাড়া কোনো ব্যক্তি যদি আল্লাহকে পেতে চায় তাহলে সে কখনো আল্লাহকে পেতে পারে না। আল্লাহ রব্বুল ইজ্জত আলামিন তাকে পাওয়ার জন্য আমাদেরকে মাধ্যম হিসাবে সর্বশ্রেষ্ঠ নবী, যিনি সমস্ত নবীদের নবী, যিনি সমস্ত নবীদের সর্দার, দু জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী হিসাবে পাঠাইছেন। এতে আমরা খুশি না বেজার? খুশি কি শুধু মুখে বললে হবে? আহা, আজকে আমাদের মধ্যে এমন বহুত লোক আছে খুশি প্রকাশ করতেছে, কিন্তু নবীর সুন্নতের খবর নাই। এই জন্য আমরা একটু চেষ্টা করি আজকের মাহফিলটার মধ্যে কমপক্ষে শুরুতে একটু সুন্নত তরিকায় বসার জন্য। কি বলেন? একটু সুন্নত তরিকায় বসি, পরে যদি কষ্ট হয় দিক পাল্টায় বসবো, এটা জায়েজ আছে। কিন্তু প্রথমে কি করতে হবে? আমার সুন্নত তরিকায় শুরু করতে হবে। আর সুন্নতের মধ্যে এইটাও একটা সুন্নত, ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে। চায়েন ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন, একটু কষ্ট হবে, কিন্তু এই কষ্টের মধ্যে আল্লাহ কি রাখছেন? হেদায়েত রাখছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, আমি ওই সমস্ত বান্দাদেরকে হেদায়েত দেওয়ার অঙ্গীকার করতেছি, অবশ্যই আমি তাদেরকে হেদায়েত দিব। কাদেরকে? যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, যারা আমাকে পাওয়ার জন্য কি চেষ্টা করবে। তো বান্দা যখন চেষ্টা শুরু করে দেয় তখন শয়তান মাঝখানে এসে কি করে? বাধা দেয়। কারণ একমাত্র শত্রু হলো মানুষের কে? শয়তান। আর শত্রুর কাম কি? শত্রুর কাজ হলো এইটা যে আমার সাথে যার শত্রুতা সে যেন কোনোভাবেই সফল না হইতে পারে, সে হাজার চেষ্টা করেও যেন বিফল হয়। আপনারা অনেকে কষ্ট করে আসছেন, মাহফিলের মধ্যে আসছেন, কিন্তু শয়তান আছে না নাই? এই যে দেখেন অনেকে বৈশা শয়তানি করতেছে, মাহফিলে বৈশা কি করতেছে? কেন? এ আসছে ঠিক আছে, শয়তানও লগে আসছে, আবার বসছে এমন ভাবে যেটা কি হয় না, সুন্নত তরিকায় হয় নাই। তো সুন্নত তরিকায় যদি না হয় তো বৈশা কি হবে না? আজকে এই জন্য অনেক মাহফিল হয়, অনেক আলোচনা হয়, কিন্তু আলোচনা খুব সুন্দর সুন্দর আলোচনা হয়, কোকিলের কণ্ঠে বয়ান হয়, এত মধুর কণ্ঠে আলোচনা হয়, কিন্তু আলোচনা শুনছে আর কি বলেন? একদিক দিয়ে শুনছে, আরেক দিক দিয়ে কি শেষ। আবার অনেক মাহফিল এমন ভাবে মাহফিল হয়, বয়ান হইতে হইতে রাত্রে 12টা না 1টা না 2টা না 3টা বাজায় দেয়। তো মাহফিলের উদ্দেশ্য ছিল আল্লাহর হুকুম নবীর তরিকা জিন্দা করা, আল্লাহকে খুশি করা।
তো রাত্রে 3টা বাজে মাহফিল করে গিয়া শুই, আর ফজরের নামাজের কি নাই? আল্লাহ খুশি হয়েছে তো? মাহফিল শোনা কি ফরজ? কিন্তু ফজরের নামাজ পড়া ফরজ। এখন মাহফিল শুনতে গিয়ে ফরজ ছাইরা দিছে। কি কন? এক লোকে শুনছে পাগড়ি বান্ধা সুন্নত, অনেক সওয়াবের কাজ। পাগড়ি বান্ধা কি সুন্নত, অনেক সওয়াবের কাজ। এখন সে পাগড়ি খুব বড় করে বাঁধছে, কিন্তু ওই দিক দিয়ে সতর ডাকে নাই। কি বলেন? পাগড়ি তো বাঁধছে কিন্তু সতর ডাকে নাই। হইল? কি বলেন? এই যে আমাদের মধ্যে মুসলমানরা কাপড় পরে, কিন্তু কাপড় পরে শয়তানে কয় পর কাপড়, কিন্তু এমন কাপড় পরাবো যে কাপড় দ্বারা তুই সওয়াব পাবে না। এই জন্য দেখবেন অনেকে কাপড় পরে, প্যান্ট পরছে তো একেবারে টাকনু গেরার নিচে। কোথায়? টাকনু গেরার নিচে। আবার যদি পরে ঠিক আছে এটা বেশি লম্বা হয়ে গেছে, আর একটু খাটো করে পরবো, তো এখন হাঁটুর উপরে। এখন কোথায়? হাঁটুর উপরে। হয়তো টাকনু গেরার নিচে, নইতে কি হাঁটুর উপরে। দুটার দ্বারা কি সওয়াব হইছে না গুনাহ হইছে? কাপড় তো ঠিকই পড়ছে, কাপড় তো কি ঠিকই পড়ছে, কিন্তু দুটার দ্বারা কি হলো? গুনাহ হলো। সওয়াব হইল না, গুনাহ হলো। কে করছে এটা? এটা শয়তানে করছে। এই জন্য বন্ধুরা আমার, আমি তো আল্লাহকে পেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকার মধ্যে পেতে হবে। প্রতিটা কাজ নবীর সুন্নতকে এটা খুঁজতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছাড়া হবে না। এজন্য আমাদেরকে প্রতিটা কাজের সুন্নতকে দেখতে হবে। কেউ যদি সুন্নতের উপর আমল করে তাহলে ফরজ তার এমনি আদায় হয়ে যাবে। আর যদি সুন্নত ছাড়তে শুরু করে তাহলে একদিন তার ফরজও কি হয়ে যাবে? ছুটে যাবে। সুন্নত হলো বাউন্ডারি, সুন্নত হলো ঘরের বেড়া। ঘরের বেড়া না থাকলে ঘরের মাল থাকবে? কি বলেন? আজকে অনেকে বলে আরে সুন্নত মানবো কোন সময়, ফরজই মাইনা লই। কিন্তু ফরজ তো ঠিক থাকবে তখন, সুন্নত ঠিক থাকবে। যাই হোক, এটা আমার আলোচনা না। আজকে আপনার বসার কারণে আমার এই আলোচনাটা আসছে। আপনারা মাহফিলে বসছেন, সুন্দর করে কষ্ট করে আসছেন, কিন্তু শয়তানে কয় মাহফিলে আসছো ঠিক আছে, কিন্তু তোমার ওইখান থেকে উপকৃত হতে দিব না। কিভাবে? তোমাকে আমি সুন্নতের খেলা বসাবো, আর বসার কারণে তুমি যা শুনছিলা এইটার দ্বারা তুমি কোনো বরকত লাভ করতে পারবে না, এটার দ্বারা তোমার কোনো উপকার আসবে না। এই জন্য বাবারা আমার, প্রতিটা কাজকে এমন ভাবে আদায় করতে হবে যেটার মধ্যে সুন্নত কি ওইটা দেখতে হবে। তো যাই হোক, আমি পবিত্র কালামুল্লাহ থেকে দুই জায়গা থেকে, এক জায়গা থেকে ছোট্ট একটা সূরা আলোচনা করছি, আরেক জায়গা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ রব্বুল ইজ্জত আলামিন মানুষকে বোঝানোর জন্য, তার বান্দাদেরকে বোঝানোর জন্য কসম খায় বলতেছেন। কি খায় বলতেছেন? কসম করে বলতেছেন। কে? আল্লাহ। আল্লাহ যদি কোনো কথা বলতে চান তার বান্দাদেরকে, এখানে কসমের দরকার আছে? তারপরও কসম খাইলেন কেন? বান্দা যেন এই কথা বুঝতে কোনো ধরনের সন্দেহের মধ্যে না পড়ে যায়। কারণ শয়তানের কাজ হলো তাকে যে কোনো কাজের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দেওয়া, সেই জন্য ওই কাজটা পুরোপুরি করতে না পারে। তো এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন কসম করে বলতেছেন, ওয়াল আসর, হে বান্দা আমি কসম করে বলতেছি, জামানার কসম করে বলতেছি। কোন জামানার কসম? ওয়াল আসর, আসরের কসম করে বলতেছি, ওই জামানার কসম করে বলতেছি। তুমি যে কোনো জামানার হও না কেন, ওই জামানার কসম করে আমি বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। ও আমার বান্দারা তুমি শুনে রাখো, ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষরা বড় ক্ষতির মধ্যে আছে। মানুষরা
ইনসান, আল ইনসান, আল ইনসান শব্দের দ্বারা বোঝায় সমস্ত মানুষকে। এর মধ্যে বাংলাদেশি মানুষও আছে, আমেরিকার মানুষও আছে, এর মধ্যে ভারতের মানুষও আছে, পাকিস্তানের মানুষও আছে, রাশিয়ার মানুষও আছে, সৌদির মানুষও আছে। আবার এর মধ্যে চেয়ারম্যান সাহেবও আছে, মেম্বার সাহেবও আছে। এইরকম ভাবে সাধারণ মানুষও আছে, এরকম অসাধারণ মানুষ যারা তারাও আছে। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সম্বোধন করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, অবশ্যই তোমরা ক্ষতির মধ্যে আছো, বড়ই নুকসানের মধ্যে আছো, বড়ই ধ্বংসের মধ্যে আছো। আমি আল্লাহ তাআলা জামানার কসম করে বলতেছি, সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। অনেকে বলে কি হইতেছে দুনিয়াটার মধ্যে, সব জিনিসের দাম বাড়তেছে, মানুষের দাম বাড়ে না। বলে কি বলে না? সব কিছুর কি বাড়তেছে? দাম বাড়তেছে, কিন্তু মানুষের দাম বাড়ে না। মানুষের দাম কমতেছে। কেন কমতেছে? মানুষের দাম কেন কমে? মানুষের দাম কেন বাড়ে না? আজকে আমরা এই জায়গায় বুঝতে ভুল করছি। কি বুঝতে ভুল করছি? আসলে আমরা সব বুঝি, সব বুঝি, কিন্তু একটা জিনিস বুঝি না। কি বুঝি না? এটা বলতেছি। আর সব বুঝি কি বলেন তো দেখি? একটা গরুর দাম বাড়বে কি করলে? একটা গরুর দাম কি করলে বাড়বে? বেশি করে খাওয়ায়া মোটা তাজা করতে পারলে গরুটার দাম কি? এটা সুন্দর হয়ে গেলে, মোটা তাজা হয়ে গেলে এইটার দাম অনেক বেড়ে যাবে। ঠিক না বেঠিক? এইটার দাম বাড়ে কিসের দ্বারা? মোটা তাজা হওয়ার দ্বারা। এখন কেউ যদি মনে করে গরুর দাম যদি মোটা তাজা হইলে বাড়ে, সুন্দর হইলে বাড়ে, তো মানুষও মনে মোটা তাজা হইলে তার দাম বাড়বে নাকি? কি বলেন? মানুষও যদি কি হয়, মোটা তাজা হয়, সুন্দর হয়, তাহলে তার দাম বেড়ে যাবে। তো মানুষের দাম বাড়ে কিসের দ্বারা? তুমি গরুর দাম বুঝতেছো, গরুর দাম কিসের দ্বারা বাড়ে? বাজারে একটা সদাই নিয়ে যেতেছি, ক্ষেতের থেকে মূলা উঠাইছি, শাক উঠাইছি। এখন এইটার দাম কিভাবে বাড়বে এটা বুঝেন কি বুঝেন না? যিনি বিক্রেতা বিক্রয় করবে উনি কি করে, এইটার দাম কিভাবে বেশি পাওয়া যাবে তার জন্য একটা কৌশল অবলম্বন করে কি করে না? এরকম ভাবে যে কোনো পণ্য এটা মানুষের কাছে বেশি দামে বিক্রি করার জন্য কৌশল অবলম্বন করে কি করে না? এইটা সবই বুঝতেছি। कीमते हर चीज रादानी के किस्त, कीमते हर चीज रादानी के किस्त, कीमते खुदरा नादानी अहम किस्त, कीमते खुदरा नादानी अहम किस्त। ও আমার বান্দারা, তুমি সব কিছুর দাম জানো। লবণের দাম কত জানো, চাউলের দাম কত জানো, তেলের দাম কত জানো, একটা গরুর দাম কত জানো, একটা মহিষের দাম কত জানো, একটা জায়গার দাম কত জানো, গ্রামের জায়গার দাম কত জানো, শহরের জায়গার দাম কত জানো, কিন্তু তোমার দাম কত তুমি সেইটা জানলা না। তোমার দাম কত? আর তোমার দাম কি দিয়ে বাড়বে? তুমি সব জিনিস জানলা, সব জিনিসের দাম তুমি বুঝলা, কিন্তু তোমার দাম কি করলে বাড়বে এইটা তুমি বুঝলা না। তোমার চেয়ে বড় বেয়াকুফ, নির্বোধ আর বেয়াকল আর কেহ নাই। বুঝতে পারো, মনে করতে পারো তুমি খুব বড় বুদ্ধিমান, কিন্তু আসলে তুমি বেয়াকুফ, আসলে তুমি নির্বোধ, বেয়াকল। তোমার চেয়ে বড় বেয়াকল আর কেহ নাই। মানুষের দাম বাড়ে কিসের দ্বারা? ও বন্ধুরা আমার,
একবার চিন্তা করে দেখছেন কিনা মানুষ এত বেদামি হয়ে যাইতেছে, মানুষে এত বেদামি হয়ে যাইতেছে, মানুষে কথার কথা বলে ফেলে। একটা কুত্তা মরলেও মানুষ আফসোস করে, কিন্তু মানুষ মরলে আফসোস করে না। ঠিক না বেঠিক? আরো কই মরছে ভালো হইছে, মরছে ভালো হইছে। কেন? এটা কি মানুষ না? এটা কি মানুষ না? তো মানুষ কেন বেদামি হলো? মানুষের দাম কি দিয়ে বাড়ে? একটা মানুষ দামি হয় কিসের দ্বারা? ও বাবারা আমার, এটা কি চিন্তা করছেন? মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, বুঝ দিয়েছেন। একমাত্র জ্ঞান বুঝ দেওয়ার কারণ কি? এটাই। আমি যদি, আপনি মনে করেন আপনি একটা গরু খুব সুন্দর করে ফালছেন, খুব মোটা তাজা করছেন, আর এরে বুঝাইছেন, এরে তোরে আমি এখন ছাইরা দেবো, এখানতে ওই দিকে যাইবি, কিন্তু কারো জমিন নষ্ট করিস না। অনেক সুন্দর করে বুঝাই দিলেন, খুব ভালো করে বুঝাইছেন। গরু কি বুঝবো? ছাইরা দিছেন, এখন কি করব? কেন বুঝাইছেন না? কি বলে? তারে তো বুঝাইছেন, কিন্তু ছাইরা দিতে দেরি হবে, তার ক্ষেত খাইতে কি হবে না। কিন্তু মানুষকে যদি বোঝানো হয়, মানুষও যদি এমনটা হয়, একটা মানুষকে অনেক কান বোঝানো হলো। এই যে দেখেন মাহফিলে আসছেন, কত ঘন্টা ধরে আলোচনা শুনতেছেন, শুনতেছেন কিনা? হ্যাঁ, ঈশার পর থেকে আলোচনা শুরু হয়েছে না মাগরিবের পর থেকে? মাগরিবের পর থেকে, ধরেন ঈশার পর থেকে, এখন বাজতেছে রাত্রে 10:30টার উপরে। আরো আলোচনা শুনবেন, দীর্ঘ সময় আপনাকে বোঝানো হবে। কিন্তু বোঝানোর পরে এখান থেকে মাহফিলতে ওঠার আগেই শুরু করে দিলেন কি? এটা কি বুঝের পরিচয় হলো? এটা জ্ঞানের পরিচয় হলো? নাকি ওইটা আর ওইটা কি হয়ে গেল? বন্ধুরা আমার, বলতেছিলাম মানুষ দামি হয় কিসের দ্বারা? আল্লাহ তাআলা যুগে যুগে দেখাই দিয়েছেন কিনা মানুষ কিসের দ্বারা দামি হয়? কোন মানুষগুলো দামি ছিল? আর এদের দাম কিসের জন্য বাড়ছিল? কিসের জন্য এদের এত মর্যাদা হয়েছিল? আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত তাদের দাম ও মর্যাদা থাকবে। এটা কিসের বদলতে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলতেছেন সবাই ধ্বংসের মধ্যে আছে, কিন্তু যারা ঈমান আছে। আবু জেহেল বুদ্ধিমান ছিল কি ছিল না? তার নাম ছিল কি আবু জেহেল? কি নাম ছিল তার? আবুল হেকাম নাম ছিল, বুদ্ধি দাতার পিতা। তার মধ্যে অনেক বুদ্ধি ছিল, কিন্তু দামি হওয়ার যে জিনিস এইটা তার মধ্যে ছিল না। এই জন্য তার নাম কি হয়েছে? আবু জাহেল। ফেরাউন কি কম ক্ষমতার অধিকারী ছিল? হুজুর কই? ফেরাউন কি কম ক্ষমতার অধিকারী ছিল? কি বলেন? পৃথিবীর মধ্যে আর কেউ ফেরাউনের মতো বাদশা হইতে পারবো? কথা বুঝেন না মনে, এরা বুঝতেছেন আমার কথা। পৃথিবীর মধ্যে ফেরাউন যত বড় বাদশা হয়েছিল, এত বড় বাদশা আর কেউ হইতে পারবে? তে ফেরাউন দামি হইছে না খুব? তাহলে মানুষ দামি মনে হয় বাদশা হইলে নাকি? আবু জেহেল দামি হয়েছে বেশি বুদ্ধি হওয়ার কারণে নাকি? বুদ্ধি থাকা সত্ত্বেও আবু জাহেল সবার চেয়ে কি মূর্খ বলা হয়েছে, মূর্খর পিতা বলা হয়েছে। আর ফেরাউন তো ফেরাউনই। কারণের কি মাল কম ছিল না বেশি ছিল? আল্লাহ তাআলা কোরআনে তার মালের বর্ণনা করছেন, তার এই পরিমাণ মাল ছিল, তার মালের গুডাউনের চাবিগুলো রাখার জন্য বিশাল একটা বাহিনীর প্রয়োজন হইতো। কি প্রয়োজন হইতো? তার মালের শুধু গোডাউনের কি রাখার জন্য? চাবি রাখার জন্য। এবার চিন্তা করে দেখেন তার কি পরিমাণ মাল ছিল। এখন সে দামি হয়ে গেছে নাকি? বিশাল মালের অধিকারী হওয়াতে সে দামি হয়ে গেছে। তো আল্লাহ তাআলা এই নজিরগুলো রাখছেন কি রাখেন নাই? ফেরাউন, নমরুদ, কারুন, হামান, এদের উদাহরণ আল্লাহ তাআলা আমাদের সামনে রাখছেন কি রাখেন নাই? কোরআনের জায়গায় জায়গায় এদের কথা বর্ণনা করছেন কি করেন নাই? আর বেলালে হাফসি ছিল,
আরেকজন নাম কি? বেলাল। আরেকজনের নাম কি? বেলাল। সে খুব বুদ্ধিমত্তা ছিল না? মানুষের মধ্যে তার নাম আবুল হেকাম ছিল, বুদ্ধি নাই, গোলাম। কি ভাই, তাই সে কি? গোলাম। কিন্তু তার দাম বাড়ছে না কমছে? ও ভাই, তার দাম বাড়ছে না কমছে? তার দাম কত বেশি, কত বেশি! হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবে মেরাজের রাত্রে কোথায় গেছেন? জান্নাত সফর করতেছেন, হ্যাঁ জাহান্নাম সফর করছেন, সবকিছু সফর করে দুনিয়াতে আসছেন। আয়েশা বেলালকে বলতেছে, ও বেলাল, তুমি কি আমল করো? আমি তো তোমাকে জান্নাতে আমার আগে আগে চলতে দেখেছি। দামি হয়েছে না বেদামি হয়েছে? কি ছিল? খুব বেশি বুদ্ধি ছিল নাকি? আমাদের সমাজের মধ্যে অনেক বুদ্ধিমান আছে না? এই যে একটা প্রবাদ বাক্য আছে, অতি চালাকের কথা বুঝছেন না? অনেকের কিন্তু অনেক বুদ্ধি আছে, কিন্তু বুদ্ধিরে কোন জায়গায় খাটাইতেছে? কোন কাজে খাটানোর দরকার ছিল, খাটাইছে কোন কামে? ওই কামে খাটানোর কারণে ওই যে একটা মার্কা আছে না, আবু জাহেল মার্কা, ক্ষমতা আছে, থাকলে কি হবে? বেলাল হাফসির কি ক্ষমতা ছিল? কোন ক্ষমতা ছিল? কি বলেন? দুনিয়ার কোন ক্ষমতা ছিল? বেলাল কি প্রেসিডেন্ট ছিল? বেলাল কি কোন বাদশা ছিল? বেলাল কি কোন ধনাঢ্য ব্যক্তি ছিল? কিছুই ছিল না, কিছুই ছিল না। কিন্তু তার দাম বাড়ছে না কমছে? কিসের দ্বারা বাড়ছে? বেশি জ্ঞান ছিল এই জন্য? বেশি মাল ছিল এই জন্য? নাকি বড় বাদশা ছিল এই জন্য? বন্ধুরা আমার, একটু চিন্তা করে দেখেন, বেলালে হাফসি গোলাম, তার দাম কেন এত বেশি? আর আবু জাহেল সে কেন এত নিকৃষ্ট? ফেরাউন কেন এত নিকৃষ্ট? নমরুদ কেন এত নিকৃষ্ট? কারণ এত মালের অধিকারী, তারপরেও কেন তার এই অবস্থা? কিসের জন্য? বেলালের কাছে কি ছিল? কেন সে দামি হয়েছিল? আর ওই যুগের মধ্যে আবু জাহেল কেন এত বেদামি হলো? কারণটা কি ছিল? বেলালের কাছে কি ছিল ভাই? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটা কাজ তার মধ্যে ছিল। হুজুর আয়েশা পড়ছে, আর কথা বলার সময় নেই। একটা কাজ ছিল, তার মধ্যে ঈমান ছিল। বাইরে ঈমান যদি না থাকে তাহলে সে বেঈমানি করবেই। সে যেটাই হোক সেটার মধ্যে গিয়ে বেঈমানি করবে। নেতা হলে নেতার মধ্যে বেঈমানি করবে, দিনমজুর হলে ওইখানে গিয়ে বেঈমানি করবে, সে যেখানে যায় ওইখানে বেঈমানি করবে। ঈমান না থাকলে সব জায়গার মধ্যেই বেঈমানি করবে। এই জন্য বাবারা, দামি হবে মানুষ, ওই মানুষটা দামি হবে, ওই মানুষটা দামি হয়ে যাবে যে মানুষটার মধ্যে ঈমান থাকবে, যে মানুষটার মধ্যে নেক আমল থাকবে, যে মানুষটা মানুষকে নেক কাজের দিকে ডাকবে, যে মানুষটা মানুষকে ধৈর্যের দিকে আহ্বান করবে। ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, উনি কি আমাদের দেশে বড় রাজনীতিবিদ ছিল নাকি? উনি কি রাজনীতি করত? বড় নেতা ছিল না? বড় সম্পদশালী ছিল? আচ্ছা, তাহলে ওনার নাম বর্তমান বাংলাদেশের মধ্যে কোন জায়গায় লেখা? আরে কোন এয়ারপোর্ট এটা? আন্তর্জাতিক, আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রথম নামটা যার, এটা কার? হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। উনি তো কোনো নেতাও ছিলেন না, বড় কোনো সম্পদের অধিকারীও ছিলেন না। তার নামটা কে ওইখানে লিখতে বললো? কেউ কি মিছিল করছেন যে এইখানে নামটা কি করেন, তার নামটা লাগান? বাংলাদেশের কেউ মিছিল করছে? তার নামটা ওইখানে কেন? কে উঠাইছে? কে উঠাইছে? কেন উঠাইছে? কেন? তার মধ্যে ছিল ঈমান, তার মধ্যে ছিল আমল, তার মধ্যে ছিল দাওয়াত ইলাল্লাহ। মানুষকে দাওয়াত দিতে দিতে ইয়ামান থেকে বাংলাদেশ পর্যন্ত আসছে। আজকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উনাকে নিয়ে নিছেন। কত বছর পরে আজকে বাংলাদেশের সর্বোচ্চ স্থান, যেটাকে আন্তর্জাতিক বিমানবন্দর বলা হয়, শুধু বাংলাদেশে তার নামটা এখন কি বলেন? এই বিমানবন্দর নামটা আমেরিকাতে নাই,
রাশিয়াতে নাই, ব্রিটেনে নাই, অন্যান্য ইউরোপ কান্ট্রিতে নাই, যুক্তরাষ্ট্রের মধ্যে নাই। তার নাম কে পৌঁছালো ওইখানে? কি জন্য পৌঁছাইলো? বাবারা দাম বাড়ছে কেমনে? টাকা দিয়া, পয়সা দিয়া, ক্ষমতা দিয়া, কি দিয়া? ঈমান আর আমল দিয়ে। এই জন্য আমরা একটু নিয়ত করি ইনশাআল্লাহ, যতদিন বাঁচবো ততদিন আমরা এই 4টা কাজ করব। ছোট্ট একটা সূরার কাজ, সূরাতুল আসর 30 পারার মধ্যে আলাম তারার পরেই সূরাটা। ঈমান আনবো, নেক আমল করব, মানুষকে ভালোর দিকে ডাকবো, এবং এই কাজগুলো করতে গিয়ে যদি একটু কষ্ট করা লাগে সেইখানে একটু সবর করব। সবর করলে কি হবে? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ কার সাথে আছে? সবরকারীর সাথে আছে। মনে হবে তার সাথে কেউ নাই, কিন্তু তার সাথে কে আছে? তার সাথে কে আছে? আর মনে হবে ওই নেতার সাথে অনেকে আছে, কিন্তু দেখবেন বিপদে যখন পড়বে এর সাথে কি কেহই নাই। বুঝতে পারবে কখন? দুনিয়া তো বুঝতে পারবে, আর আখেরাতে তো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করছেন, এই বুঝটাকে কাজে লাগায়া আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টা আমল কমপক্ষে করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আশহাদু আল্লা